আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। কুয়েতে রাতভর ইরানের মুহুর্মুহু হামলা, ব্যাপক ক্ষতি। সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আনছে যুক্তরাষ্ট্র। দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছেন ইসরায়েলিরা। নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। কুয়েতে রাতভর ইরানের পক্ষ থেকে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা সত্যি পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে এবং এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনারা জানেন যে কুয়েত বরাবরই একটি শান্তিকামী দেশ হিসেবে পরিচিত এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সমন্বয় সাধনা তারা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু গতরাতের এই ঘটনাটি সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে, যেখানে ইরানের পক্ষ থেকে মুহুর্মুহু হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করছে এবং এই হামলায় কুয়েতের অবকাঠামো ও সরকারি বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা কাটিয়ে উঠতে দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে। এই পরিস্থিতির কারণে বর্তমানে পুরো কুয়েত জুড়ে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে রাত পার করেছে, কারণ তারা কখনোই আশা করেনি যে এমন শান্ত একটি দেশে হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে আকাশপথে এত বড় ধরনের হামলা চালানো হবে। এবং বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আপনারা যে ধরনের ভিডিও বা ছবি দেখছেন তা সত্যিই হৃদয় বিদারক, কারণ সেখানে সাধারণ মানুষের জানমালের প্রচুর ক্ষতি হয়েছে এবং অর্থনৈতিকভাবে কুয়েত এক বিশাল ধাক্কা খেয়েছে, যা তাদের তেল উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে এই ধরনের সংঘাতময় পরিস্থিতি কি আদৌ কোনো সমাধান নিয়ে আসতে পারে কিনা, এবং আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দিতে ভুলবেন না। কুয়েতের এই ঘটনার পর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং পশ্চিমা দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে, কারণ কুয়েতের মতো একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে অস্থিরতা তৈরি হওয়া মানেই হল বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে আগুন লেগে যাওয়া, এবং যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসে ইসরায়েলের হামলার খবরটি পাওয়ার পর পুরো বিশ্বের কূটনৈতিক মহলে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে, কারণ এটি এমন একটি ঘটনা যা কল্পনা করাও অনেকের জন্য কঠিন ছিল। কারণ আমরা জানি যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র, এবং সৌদি আরবের মাটিতে এই ধরনের পদক্ষেপ নেওয়ার অর্থ হল কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন করা। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী জানা গেছে যে এই হামলায় দূতাবাসের নিরাপত্তা বেষ্টনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশেপাশে থাকা জানমালেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এবং এই ঘটনার পর সৌদি আরব সরকার তাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তবে কেন হঠাৎ করে ইসরায়েল তাদের সবচেয়ে বড় মিত্রের দূতাবাসে এমন হামলা চালাবে তা নিয়ে অনেক রহস্য দানা বাঁধছে, এবং বিশেষজ্ঞরা ধারণা করছেন যে এর পেছনে হয়তো কোনো গভীর ষড়যন্ত্র বা ভুল বুঝাবুঝির বিষয় থাকতে পারে, অথবা হতে পারে এটি কোনো ভুল লক্ষ্যবস্তুতে আঘাত করার ঘটনা যা আন্তর্জাতিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাতে পারে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরা নিয়মিত আপনাদের জন্য এমন সব গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নিয়ে হাজির হই। সৌদি আরবে মার্কিন দূতাবাসে এই হামলার পর ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও কঠোর কোনো প্রতিক্রিয়া না আসলেও পর্দার আড়ালে যে চরম উত্তেজনা বিরাজ করছে তা স্পষ্ট, কারণ এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানকে কিছুটা নড়বড়ে করে দিতে পারে এবং তাদের মিত্রদের মধ্যেও এক ধরনের আস্থার সংকট তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির মাঝে যুক্তরাষ্ট্র সেখানে বিপুল সংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের যে সিদ্ধান্ত নিয়েছে তা পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, এবং এই পদক্ষেপের ফলে উত্তেজনার পারদ এখন তুঙ্গে অবস্থান করছে বলে মনে করা হচ্ছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বজায় রাখার জন্য বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করে থাকে,
কিন্তু এবারে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আনার বিষয়টি সম্পূর্ণ আলাদা, কারণ এর মাধ্যমে তারা সরাসরি যে কোনো দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করতে চাইছে, যা বিশেষ করে ইরানের মতো দেশগুলোর জন্য একটি বড় ধরনের হুমকি হিসাবে দেখা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েনের ফলে যুক্তরাষ্ট্র শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ রক্ষা করছে না, বরং তাদের আঞ্চলিক মিত্রদেরও একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে যে কোনো ধরনের বড় সংঘাত শুরু হলে তারা কঠোর ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবে না, যা আসলে এক ধরনের ডিটারেন্স বা প্রতিরোধ ব্যবস্থা হিসাবে কাজ করার কথা থাকলেও বাস্তবে এটি যুদ্ধের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবে, নাকি এটি নতুন কোনো বড় যুদ্ধের সূত্রপাত করবে? তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা এতই বেশি যে এগুলো মধ্যপ্রাচ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের যে কোনো গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা বা কৌশলগত পয়েন্টে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম, এবং এর ফলে পুরো অঞ্চলের দেশগুলো এখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে, এবং অনেক দেশই এখন রাশিয়ার কাছ থেকে উন্নত মানের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য তোড়জোড় শুরু করেছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের তেলের বাজার এবং বাণিজ্যিক রুটগুলো এখন ঝুঁকির মুখে রয়েছে, কারণ যে কোনো সময় একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করতে পারে, যার প্রভাব পড়বে সারা বিশ্বের অর্থনীতিতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায়। ইসরায়েলের অভ্যন্তরীণ বর্তমান পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়ে দাঁড়িয়েছে যে হাজার হাজার ইসরায়েলি নাগরিক এখন তাদের দেশ ছেড়ে স্থায়ীভাবে বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, যা দেশটির জন্য এক বিশাল জনতাত্ত্বিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা এবং ক্রমাগত যুদ্ধের আশঙ্কার কারণে সাধারণ মানুষ এখন নিজেদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন, যার ফলে তারা ইউরোপ, আমেরিকা এবং কানাডার মতো দেশগুলোকে তাদের নতুন আবাসস্থল হিসেবে বেছে নিচ্ছেন, যা আসলে ইসরায়েলের জন্য একটি বড় ধরনের ব্রেইন ড্রেইন বা মেধা পাচারের মতো পরিস্থিতি তৈরি করছে। গবেষণায় দেখা গেছে যে যারা দেশ ছাড়ছেন তাদের মধ্যে বেশিরভাগই উচ্চশিক্ষিত এবং পেশাদার, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং টেকনোলজি বিশেষজ্ঞ, যাদের অভাবে দেশটির অর্থনীতি এবং সেবা খাত ভবিষ্যতে মুখ থুবড়ে পড়তে পারে। বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের বিশেষ নিউজ আপডেট, এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ইসরায়েলি নাগরিকদের এই গণহারে দেশ ত্যাগের পেছনে শুধুমাত্র নিরাপত্তা ইস্যু নয়, বরং আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয় এবং আবাসন সংকটও একটি বড় কারণ হিসেবে কাজ করছে, কারণ বর্তমান পরিস্থিতিতে দেশটিতে সাধারণ মানুষের জন্য স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া সামাজিক এবং রাজনৈতিক বিভাজনও মানুষকে দেশ ছাড়তে উৎসাহিত করছে, কারণ বর্তমান সরকারের অনেক নীতি সাধারণ জনগণের একটি বড় অংশ মেনে নিতে পারছে না, যা দেশটিতে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করেছে। এই ধরনের দেশত্যাগের প্রবণতা যদি চলতে থাকে তবে ভবিষ্যতে ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য জনবল সংকট দেখা দিতে পারে, কারণ দেশটিতে বাধ্যতামূলক সামরিক সেবা দেওয়ার নিয়ম রয়েছে, এবং তরুণ প্রজন্ম যদি দেশ ছেড়ে চলে যায় তবে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইরানের সামরিক বাহিনী সম্প্রতি দাবি করেছে যে তারা তাদের একদম নতুন এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত শক্তিশালী যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে, যা পুরো বিশ্বের সামরিক বিশ্লেষকদের অবাক করে দিয়েছে, কারণ মার্কিন যুদ্ধবিমানগুলো সাধারণত উন্নত টেকনোলজি এবং রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতার জন্য পরিচিত। ইরানের এই দাবিটি যদি সত্য হয় তবে এটি প্রমাণ করবে যে দেশটির সামরিক প্রযুক্তি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা বিশ্বের প্রধান শক্তিগুলোর সাথে পাল্লা দিতে সক্ষম, এবং এটি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের জন্য একটি বড় ধরনের ধাক্কা হতে পারে, যা ভবিষ্যতে যে কোনো আকাশপথের অভিযানে নতুন করে চিন্তা করতে বাধ্য করবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এই সফলতাকে তাদের জাতীয় গৌরব হিসেবে প্রচার করছে, এবং তারা বলছে যে এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থাটি দেশীয় প্রযুক্তিতে তৈরি, যা যে কোনো ধরনের ইনকামিং থ্রেট বা আকাশপথের হুমকিকে শনাক্ত করে তা ধ্বংস করে দিতে সক্ষম। বন্ধুরা, আপনারা যারা আমাদের নিউজ নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা সব সময় নিরপেক্ষ তথ্য তুলে ধরার চেষ্টা করি, তাই এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো ভিন্ন মত থাকলে তা আমাদের জানাতে পারেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও এই দাবিটি সরাসরি স্বীকার বা অস্বীকার করা হয়নি, তবে তারা বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে, কারণ একটি যুদ্ধবিমান হারানো মানে শুধুমাত্র কোটি কোটি ডলারের ক্ষতি নয়, বরং এর গোপন প্রযুক্তি শত্রুপক্ষের হাতে চলে যাওয়ার এক বিশাল
বিশাল ঝুঁকি থাকে। এই ঘটনার ফলে পারস্য উপসাগর এবং আশেপাশের অঞ্চলে উত্তেজনা বহুগুণ বেড়ে গেছে এবং উভয় পক্ষই তাদের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করছে, যা যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে। বিশেষজ্ঞ মহলের মতে ইরান সম্ভবত তাদের বাভার ৩৭৩ বা এই ধরনের কোনো উন্নত সিস্টেম ব্যবহার করেছে, যা রাশিয়ার S-400 সিস্টেমের সমতুল্য বলে দাবি করা হয়, এবং এর ফলে এই অঞ্চলের দেশগুলো এখন তাদের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও নতুন করে পরিকল্পনা করছে।